হ্যালো, আমি শ্রেয়া। আমার চ্যানেল হ্যাভেন্স ডায়েরির নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। দিনটা ছিল 1 ডিসেম্বর, সোমবার। ঘড়িতে এখন ঠিক সকাল 6:30 মতো বাজে। শীতের কুয়াশা মাখা কলকাতায় আমরা ওয়েট করছি গ্রিন লাইন বাসের জন্য, যেটাতে করে আজকে আমরা যেতে চলেছি মন্দারমণি। আর এটা ছিল কার্তিকের তরফ থেকে আমার জন্য একটা সারপ্রাইজ ট্রিপ। বেশি দিনের জন্য নয়, একদিনের জন্যই যাচ্ছি মন্দারমণি। আর এই সারপ্রাইজ ট্রিপটা কিসের জন্য সেটা তো তোমাদেরকে বলাই হলো না। আজকে আমাদের 4th অ্যানিভার্সারি, সেই উপলক্ষেই আমরা যাচ্ছি সমুদ্রের ধারে সময় কাটাতে। এর আগে 3টে বছর একটু আলাদাভাবেই অ্যানিভার্সারি পালন করেছিলাম, যার ভিডিও তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই। তো ভাবলাম এই বছরটা একটু আলাদা করে কাটানো যাক। যাই হোক, আমরা তো বাসে উঠে পড়েছি। আর বাসটা ছিল সেমি স্লিপার। ভীষণ কমফোর্ট জার্নি হতে চলেছে। একজন তো বাসে উঠে উঠেই প্রায় ঘুমিয়েই পড়েছে। হাফ ঘুমিয়ে উঠে পড়েছে কিনা সকাল সকাল। সিটের উপরে এখানে রয়েছে এসি ভেন্ট, যেটাকে কম বেশি করা যায়। আরও কিছু সুইচ রয়েছে। আর এখানে সিটের লেগ স্পেসটা কিন্তু অনেকটা বড়। ভীষণ সুন্দর করে পাটা রাখা যাচ্ছে। আর আমাদেরকে ওঠা মাত্রই দেয়া হয়েছে 500 বোতলের একটা করে জলের বোতল। এখানে জলের বোতল রাখারও খুব সুন্দর জায়গা রয়েছে। আর পা রাখারও বেশ ভালো একটা ফুট রেস্ট রয়েছে। তো চলো, আমরা এই একটা দিন মন্দারমণিতে কি কি করছি, কোথায় থাকছি, কেমন এক্সপিরিয়েন্স হলো আমাদের, কেমন এনজয় করলাম, এই সব কিছু শেয়ার করব তোমাদের সাথে। যদিও একটা ভিডিওতে সেটা সম্ভব নয়, তাই এই সিরিজে 2টো পর্ব থাকবে। আমাদের বাস এখন বিবেকানন্দ সেতুর ওপর দিয়ে গঙ্গা পার করছে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা শহরকে বিদায় জানিয়ে আমরা আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাব। আমিও যে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। আসলে ভোর ভোর ওঠা হয়েছে তো, হঠাৎ করেই আমাদেরকে ডাকা হলো যে এখানে 20 মিনিটের ব্রেক দেওয়া হয়েছে। এখানে যে যার মতন ব্রেকফাস্ট করে নিতে পারে আর ওয়াশরুম ইউজ করতে পারে। তাই আমরাও তড়িঘড়ি করে নেমে পড়লাম। এই যে আমার পিছনে যে বাসটা দেখা যাচ্ছে, এটাতে করেই আমরা যাচ্ছি। এই যে এই ধাবাটার সামনেই আমাদের বাস দাঁড় করিয়েছে। এখানে বেশ কিছু খাবারের অপশন ছিল, যেমন পরোটা, ব্রেড বাটার, বাটার টোস্ট, লুচি। আমরা প্লেন লুচিটাই অর্ডার করেছিলাম। খেতে কিন্তু ভালোই ছিল। আর লুচি খাওয়ার পরেই আমরা নিয়ে নিয়েছিলাম 1 ভাঁড় করে চা। এই দুধ চায়ের টেস্টটা কিন্তু দারুণ ছিল। যতই আমরা বাড়িতে স্পেশাল করে দুধ চা বানাতে যাই না কেন, রাস্তার ধারে ধাবার এই রকম দুধ চায়ের টেস্টের মতো বানাতে পারি না। যাই হোক, 20 মিনিট সময় হয়ে গেছে। এখন আমাদের আবার বাসে উঠে পড়তে হবে। বাস এবার ছেড়ে দেবে। আর 2 ঘন্টা মতো সময় রয়েছে মন্দারমণি পৌঁছতে। একেবারে পৌঁছে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঘড়িতে বাজে এখন সকাল 11:15 মতো। আমরা বাস থেকে নেমে একটা গাড়ি নিয়ে নিয়েছি। এখানে এরকম অনেক গাড়ি ভাড়া পাওয়া যায়। আর বাসটা যেখানে দাঁড় করিয়েছিল সেই জায়গাটার নাম হচ্ছে চাউলখোলা বাস স্ট্যান্ড। একদমই রাস্তার ধারে, দাঁড়ানোর জায়গাই সেরকমভাবে ছিল না, তাই আর তোমাদেরকে দেখাতে পারলাম না। বাসটা সোজা চলে গেল দীঘার দিকে। আর আমরা বাঁ সাইডে মন্দারমণির দিকে ঢুকে পড়েছি। এই চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে আমাদের যে হোটেল বা মন্দারমণি সি বিচ 8 থেকে 10 কিলোমিটার দূরে। তাই ওখানে যাওয়ার জন্য এরকম গাড়ি বা অটো এসবেরই ব্যবহার করতে হবে। আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে। আর এবারে আমরা মন্দারমণিতে হোটেল সোনার বাংলাতে থাকছি। এই হোটেলটা একদমই সমুদ্রের ধারেই, বলা যেতে পারে সি বিচের মধ্যেই হোটেল। আর হোটেলের বাগানটা দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর। যাই হোক, পরে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখন একটু রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমরা চলে এসেছি আমাদের রুমে। আর আমাদের রুম ছিল প্লাটিনাম রুম, মানে সি ফেসিং রুম।
রুমে ঢোকা মাত্রই বাঁদিকে ছিল কাবার্ড, যেখানে অনেকটা জায়গা ছিল, ইজিলি সব জামা কাপড় রাখতে পারবো। তবে আমরা রাখবো না, একদিনের জন্য এসেছি তো এখানে এত গুছিয়ে রাখার কোনো মানেই হয় না। আর এখানে ছিল একটা সুন্দর জায়গা যেখানে আমরা সুটকেসটা রাখতে পারবো, নিচে জুতো রাখতে পারবো। আর এখানে ছিল চা করার কেটেল, কাপ, তারপরে কাচের গ্লাস, চা করার কিটস। আর এখানে ছিল ওয়াশরুমের সব কিটস, যেগুলো মানে শাওয়ার জেল, তারপরে ব্রাশ, সেভিং কিট এইসব। আর ডান দিকে ছিল এই যে ওয়াশরুমটা অনেকটা বড় আর একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই দিকে রয়েছে কিং সাইজের বেডের দুই পাশে রয়েছে টেবিল, আর ওখানে চার্জ দেওয়ার প্রচুর জায়গা রয়েছে। আর এই দিকে রয়েছে একটা বড় আয়না, যেটাতে নিজেকে পুরোটা দেখা যাচ্ছে, এটা আমার বেশ ভালো লেগেছে। আর এখানে রয়েছে টিভির নিচে রয়েছে টেবিল, আর এই দিকে রয়েছে টি টেবিল আর সোফা। রুমটা পুরো অনেকটাই বড়। আর এইদিকে সামনে রয়েছে সবথেকে ভালো জায়গা, যেটা ব্যালকনি, যেখান থেকে সামনেই সমুদ্র দেখা যায়। আমরা হোটেলের অনেককেই জিজ্ঞেস করলাম, এখন সমুদ্রে ভাটা চলছে, এই জন্য জলটা অনেকটা দূরে রয়েছে। যখন জোয়ার হয় রাতের দিকে, তখন এই জল একদম বাউন্ডারি ক্রস করে এই হোটেলের মধ্যেও চলে আসে। আর ওই যে সামনে দেখতে পেলে গেটটা, ওই গেট দিয়ে নামলেই ওদিকে সমুদ্র যাওয়া যায়। কি দারুণ লাগছে তাই না? রুমের বাইরে দাঁড়ালেই সামনে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্রের হাওয়া আসছে, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ আসছে, ভীষণ সুন্দর লাগছে চারিদিকটা। আর চারিদিকে এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর সবুজ, খুব সুন্দর লাগছে। এখানে আমাদেরকে স্লিপারও দিয়েছে, তো নিজেদের জুতো রেখে স্লিপারটা পরে নিলাম। তো ঘড়িতে এখন দুপুর 12টা মতো বেজেই গেছে, তাই আমরা ঠিক করলাম কিছুটা সময় সমুদ্রে কাটিয়ে এসে তারপর স্নান করে খাওয়া দাওয়া করব। আর এদিকে একজন ঘরেই চা বানাতে শুরু করে দিয়েছে। এখানে তো চায়ের সমস্ত জিনিসপত্র ছিলই, এতটা জার্নি করে এসেছি তাই চাটা সত্যিই খুব দরকার ছিল, তাই ও চা বানিয়েছে। আমরা এখন চা খেয়ে সমুদ্রে যাব, একদম রেডি হয়ে নিয়েছি। আর এখানে সানস্ক্রিন মাখাটা কিন্তু মাস্ট, আমিও মেখে নিয়েছি, তোমরা যারা আসবে অবশ্যই মেখো। আর আমি এখন ব্যালকনিতে আবার দাঁড়িয়ে পড়েছি, কারণ ব্যালকনি থেকে এই সামনেই সমুদ্র, এই জিনিসটা যে আমার কি ভালো লাগছে কি বলবো, অসাধারণ লাগছে চারিদিকটা দেখতে। রুম থেকে বেরিয়ে পড়েছি, এখন এই হোটেলের বাগানটা একটু ঘুরছি, তারপরে যাব সমুদ্রে। আর এই হেঁটে যাওয়ার রাস্তাটা দেখো, এত সুন্দর, চারিদিকে এত সুন্দর গাছগুলোকে মেনটেন করা হয়েছে, ভীষণ রকম সুন্দর লাগছে। আর প্রচুর বসার জায়গাও রয়েছে। বিভিন্ন দিকে ঘুরে ঘুরে না বেরিয়ে এই হোটেলের মধ্যেই কিন্তু সারাটা দিন সময় কেটে যাবে। এখানে সুইমিং পুলও রয়েছে, সেদিকেই আমরা এখন যাচ্ছি। আর রয়েছে এদিকে রেস্তোরাঁও, আর বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসও রয়েছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, ওপরে হচ্ছে থাকার রুম আর নিচে হচ্ছে এদের রেস্টুরেন্ট। আর এই যে ডান দিকে হচ্ছে সুইমিং পুলের পাশে বিভিন্ন রকম চেয়ার রয়েছে, এখানে বসেই অনেকটা সময় নির্দ্বিধায় কাটিয়ে দেওয়া যায়। ভীষণ রকম সাজানো গোছানো এবং পরিপাটি করা এই হোটেলটা। আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে। আর আমার পিছনে দেখতেই পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের এখানে রাইডস রয়েছে। আর এখানেও প্রচুর রুম রয়েছে, এগুলোও সি ফেসিং, তবে একটু দূর থেকে। আমরা চলে এসেছি সি বিচে, আর একদমই বেশি রোদ নেই, আকাশটা একটু মেঘলা মেঘলা, তাই ভীষণ রকম ভালো লাগছে। এত সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তার সাথে এরকম ওয়েদার, হালকা হালকা ঢেউ আসছে, খুবই সুন্দর লাগছে। আর ওই যে সমুদ্র থেকেই দেখা যাচ্ছে আমাদের সামনেই হোটেলটা।
প্রায় 2 থেকে 2.5 বছর পরে আমি সমুদ্রের ধারে এলাম। এর আগে যখন পুরী গেছিলাম তখন হয়তো ব্লগিং শুরু করিনি, তাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যেটা বলছিলাম, আমরা যখনই সময় পাই তখনই উত্তরবঙ্গে পাহাড়ে ঘুরতে চলে যাই, কারণ পাহাড় আমার ভীষণ ভালো লাগে। তবে এবারে সমুদ্রের ধারে এসে কী যে ভালো লাগছে সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। চারিদিকটা কি সুন্দর নিস্তব্ধ, কোনো বাইরের আওয়াজ নেই, শুধু ঢেউয়ের আওয়াজ আসছে, হালকা হাওয়া, তার সাথে কোনো ভিড় নেই, কিছু নেই। এত সুন্দর লাগছে চারিদিকটা, ভীষণ সুন্দর সময় কাটাচ্ছি। আজকের দিনটা আমাদের কাছে ভীষণই স্পেশাল, আর এই স্পেশাল দিনটা এত সুন্দর জায়গায় কাটাতে পেরে সত্যিই নিজেকে ব্লেসড বলে মনে হচ্ছে। ভীষণ রকম সুন্দর সময় কাটছে আমাদের। আর কার্তিক আবার এখানে সমুদ্রের বালিতে হ্যাপি অ্যানিভার্সারি লিখছে। দেখি দেখাও। শঙ্খ ওখানে। এ মা, মাছ পেয়েছে, মাছ পেয়েছে, স্টারফিশও পেয়েছে। স্টারফিশ। ও, দর্শককে দেখাও মাছ ধরেছো তুমি। মাছটাকে কি বাঁচাবে নাকি? তো ঘড়িতে এখন অনেক বাজছে, মানে দুপুর হয়ে গেছে, 1:30 মতো বাজছে। আর এখন সমুদ্রে আমাদের একটু জল নিয়ে খেলা করা কমপ্লিট। এখন যাচ্ছি হোটেল, খুব খিদে পেয়ে গেছে। ব্রেকফাস্ট তো সেই সকালে কোলাঘাটে করেছিলাম, তারপর আর কিছুই খাইনি, তাই এখন সমুদ্র থেকে, হ্যাঁ সমুদ্র থেকে যাচ্ছি হোটেলে। আর এই যে সামনে আমাদের হোটেল দেখালাম, ডাকছে আবার, দেখি কি বলছে। চলে এসেছি আমরা হোটেলের সিঁড়িতে। আমরা আর সমুদ্রে স্নান করিনি, কারণ জল অনেকটাই পিছনে ছিল ভাটার জন্য, পুরোটাই বালি বালি ছিল। আর তাছাড়াও সি বিচটা একদমই ফাঁকা ছিল, তাই একা একা স্নান করতে একটু ভয়ই লাগছিল। যাই হোক, এখন হোটেলে চলে এসেছি। আর ওই যে ব্যালকনি থেকে গেটটা দেখাচ্ছিলাম, সেই গেটের কাছেই এখন আমরা আছি। এই গেট দিয়েই হোটেলে যাওয়া যায়। আর ওই যে দূরে আমাদের রুম দেখা যাচ্ছে, 4 নম্বরটা আই থিঙ্ক, ডান দিক থেকে শুরু করে। আমরা এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। এই দিকে সমুদ্র আর ওই দিকে লাস্টে একদম সুইমিং পুল। আর এই যাওয়ার জায়গাটা মাঝে এত সুন্দর, চারিদিকটা এত সুন্দর সাজানো গোছানো, তোমরাই একবার দেখো কি সুন্দর লাগছে না? আর এই যে এখানে আবার বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু রয়েছে। সত্যি এই হোটেলটা চারিদিকটা এত সুন্দর করে সাজানো গোছানো, এখানে থাকলেই সারাটা দিন এমনিই সময় কেটে যাবে। সুইমিং পুলের জল কিন্তু ভালো মতোই ঠান্ডা ছিল, কিন্তু একবার নেমে পড়তে পারলে আর সেরকম ঠান্ডা লাগছে না। তাই একজন তো নেমেই পড়েছে আর ভালো মতো সাঁতার কাটতেও শুরু করে দিয়েছে।
আমিও ভাবছি নামবো, কিন্তু ওই ঠান্ডার একটু ভয় লাগছে আর কি। তো আমিও নামবো বলে ঠিক করেই ফেললাম, আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না এরকম সুন্দর একটা সুইমিং পুল চোখের সামনে থাকতেও। যাই হোক, তো নেমে পড়েছি এখন। প্রথমে খুব ঠান্ডা লাগছিল, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে। অনেক দিন পরে সুইমিং করছি, এখন তো আর প্র্যাকটিসও নেই, তাই খুব হাঁপিয়ে যাচ্ছিলাম আর খিদেও পেয়েছিল। যাই হোক, বেশ কিছুক্ষণ সুইমিং পুলে সময় কাটিয়ে তারপরে আমরা রুমে গিয়ে স্নান করে একদম রেডি হয়ে এই যে সুইমিং পুলের পেছনেই যে রেস্টুরেন্টটা আছে সেখানে খেতে এসেছি। এনাদের রেস্টুরেন্ট এরিয়াটা কিন্তু অনেকটাই বড় আর ভীষণ রকম সুন্দর। আর আমাদের রুম রেন্টের সাথে শুধু ব্রেকফাস্ট ফ্রি রয়েছে, যেটা কালকে সকালে আমরা করতে আসব, কিন্তু লাঞ্চ বা ডিনার কোনো রকম অ্যাড নেই, সেটা নিজেদেরকেই করে নিতে হবে। আমরা এখানে সোনার বাংলা স্পেশাল বিরিয়ানি অর্ডার করেছি, আর তার সাথে কড়াই চিকেন, রায়তা আর স্যালাড অর্ডার করেছিলাম। ভীষণ রকম খিদে পেয়েছে, তাই ঝটপট খেয়ে নিই। আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার সময় বেল আইকন প্রেস করতে একদমই ভুলো না। আজ তাহলে আসি, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে এর পরবর্তী পর্বে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য টাটা।